বাংলার রাজনীতিতে একটা বিরাট পট পরিবর্তন আসছে, আর তার হাত ধরেই রাজ্যবাসীর প্রত্যাশার পারদ এখন আকাশ ছোঁয়া। দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক তরজা আর ক্ষমতার পালাবদলের পর রাজ্যে নতুন বিজেপি সরকার আসার সুবাদে প্রশাসনিক বাতাসও এখন পুরোপুরি বদলে গিয়েছে। বিরোধী দলের বেঞ্চ ছেড়ে সোজা শাসনভার হাতে পাওয়ার পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন রাজ্যের সার্বিক উন্নয়নে। সম্প্রতি তার উত্তরবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে যেমন শোরগোল পড়েছে, তেমনি সেখান থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এক বড় পদক্ষেপ করেছেন তিনি। ভিবিজি রামজি প্রকল্প থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা কিংবা ডিজিটাল জনগণনা, এই মুহূর্তে বাংলার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ইস্যুগুলোই। নতুন এই ব্যবস্থার হাত ধরে কিভাবে সাধারণ মানুষের জীবন বদলাতে চলেছে তার একটা দারুণ ছবি ফুটে উঠেছে সাম্প্রতিক বক্তব্যে। রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারত্বের অভিশাপ দূর করতে কেন্দ্রের সহযোগিতায় যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা সংক্ষেপে ভিবিজি রামজি প্রকল্প চালু হয়েছে, তা নিয়ে এখন চারিদিকে দারুণ ইতিবাচক আলোচনা চলছে। চলতি বছরের প্রথম দিন থেকেই রাজ্যে এর কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আগে 100 দিনের কাজ নিয়ে নানা দুর্নীতি বা টাকা নয় ছয়ের যে অভিযোগ উঠত, সেই কালো দিনগুলোকে পেছনে ফেলে বর্তমান সরকার এই নতুন কাঠামোর মাধ্যমে শ্রমিকদের কাজের দিন এবং পারিশ্রমিক দুটোই বেশ ভালো মতো বাড়িয়ে দিয়েছে। সাধারণ গ্রামীণ শ্রমিকদের জন্য কাজের দিন 100 থেকে বাড়িয়ে সোজা 125 দিন করা হয়েছে, যার ফলে বছরের একটা বড় সময় কাজের অভাব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। শুধু কি তাই, কাজের পাশাপাশি মজুরিটাও বেশ আকর্ষণীয় করা হয়েছে। অদক্ষ শ্রমিকেরা দৈনিক ন্যূনতম 300 টাকা পাবেন, আধা দক্ষ শ্রমিকেরা পাবেন 450 টাকা, আর যাদের হাত পাকা বা দক্ষ শ্রমিক তারা দৈনিক 600 টাকা পর্যন্ত মজুরি পাবেন। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার ভাষায় বলেছেন, ভিন রাজ্যে গিয়ে আর দিনমজুরদের কষ্ট করতে হবে না। বাংলার যুব সমাজ ও শ্রমিকেরা যেন এবার নিজের ভিটে মাটিতে ফিরে আসেন এবং জলদি জব কার্ড বানিয়ে নেন। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কাজের কোনো অভাব হবে না এবং সেই টাকা সোজা চলে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সরকারি প্রকল্পের টাকা যাতে কোনো দালাল চক্র বা মধ্যস্বত্বভোগের পকেটে না ঢুকে সরাসরি মানুষের হাড়ের জোয়ারে পৌঁছয়, তার জন্য প্রথম থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বা ডিবিটি ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী তার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে আজ ডিজিটাল মাধ্যমের সুবাদেই মানুষের কাছে ঠিক সময় টাকা পৌঁছানো সম্ভব হচ্ছে। এই প্রসঙ্গে তিনি কিছু দারুণ পরিসংখ্যানও সামনে এনেছেন। তিনি জানান, নারী শক্তির ক্ষমতায়নের জন্য সরাসরি নগদ প্রদানের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, যার মধ্যে কিছু শর্ত না মেলায় সামান্য কিছু আবেদন বাতিল হলেও বাকি 1,10,00,000 মানুষের অ্যাকাউন্টে ঠিকমতো কিস্তির টাকা চলে গেছে। প্রতিটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে নিয়ম মেনে 30 থেকে 35,000 টাকার কিস্তিতে এই টাকা বন্টন করা হচ্ছে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বহু মানুষ এই প্রকল্পের সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছেন। তবে যাদের নাম এখনও ভেরিফিকেশন বা যাচাইকরণের স্তরে আটকে রয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকারের তরফ থেকে একদম কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 30শে অগাস্টের মধ্যে সমস্ত যোগ্য মানুষের নাম নথিভুক্ত করে ফেলা হবে এবং প্রত্যেকেই তাদের প্রাপ্য সম্মান এবং সাহায্য বুঝে পাবেন। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। देखिए, मोदी जी का गारंटी था, पश्चिम बंगाल सरकार वो गारंटी पूरा करने का काम कर रहा है। आज 1,10,00,000 हमारी नारी शक्ति का खाते में थ्रू डीबीटी 3,000 करके रुपया चला गया और भी 20 लाख प्रोसेस में है। कुल 1,60,00,000 का पिटीशन आया था, 26 लाख का रिजेक्ट हुआ, क्राइटेरिया फुलफिल नहीं किया। बाकी लोग को हम लोग ट्रांसफ़र करने का आज बड़ा एक हर असेंबली में मानने चलिए 35,000 करके आज बेनिफिशियरी दीदी बहन को उनका अकाउंट में खाते में मिला। हमारी मोदी जी का जो गारंटी था, संकल्प पत्र में हम लोग का जो वादा था वो पूरा करने का काम डबल इंजन का सरकार कर रहा है। नॉट ओनली द अन्नपूर्णा योजना, आज से विकसित भारत जी राम जी चालू हुआ है। काल इनोग्रेशन होगा, तिरुपति से करेगा हमारी ग्रामीण मिनिस्टर शिवराज सिंह चौहान जी। पश्चिम बंगाल में 2,56,00,000 गांव में रहने वाला
आदमी वो इसके दौरान 125 दिन का काम मिलेगा और एवरेज मान के चलिए अनस्किल को 300, सेमी स्किल को 450 और स्किल को 600 रुपीज डेली मिलेगा। ये एक बड़ा कार्यक्रम भी हमारी आज से शुरू हो गया, विकसित भारत जी राम जी। बाकी बहुत सारा बजट में हम लोग स्कीम लिया है, बहुत सारा सेंट्रल गवर्नमेंट का स्कीम में भी हम लोग इतना दिन तक पिछले सरकार ने उसमें नहीं चालू किया था पश्चिम बंगाल में। इसमें कोई पार्टी का क्या नुकसान हो वो तो पता नहीं मुझे, लेकिन आम जनता का बहुत नुकसान हुआ। इसलिए कल हमारी पश्चिम बंगाल में सचिवालय सेक्रेटेरिएट में सब मिनिस्टर का साथ हेड ऑफ द डिपार्टमेंट का पूरा दिन का मीटिंग है। हम लोग ये हमारी जो बजट है उसका इम्प्लीमेंटेशन और सेंट्रल गवर्नमेंट का जितना भी स्कीम है, जितना भी अपॉर्चुनिटी का है, उनके अंदर कैसे बंगाल का ज़्यादातर लोग को उनका बेनिफिट उनको देना चाहिए और देना होगा, उसका पूरा रोड मैप कल हम लोग करेंगे। आपने सेंसर बॉर्डर की बात की है, जिससे आप डिपोर्ट का भी बात कर रहे हैं दादा, क्या ये चल रहा है? आपको तो बहुत बार आप लोग न्यूज भी किया है। 1 अगस्त से आपने बोला सेंसस की बात कर रहे हैं, तो 1 अगस्त से बंगाल में सेंसस चालू हो रहा है, पूरा देश में चालू हो रहा है, उसका पूरा तैयारी चल रहा है हमारी लगातार। और सेंसस रिपोर्ट आ जाने के बाद आपको सब मिल जाएगा। इस बार डिजिटल सेंसस हो रहा है, इस बार सेल्फ डिक्लेरेशन का मौका है, इस बार जातिगत जनगणना है, सब चित्र आ जाएगा, दूध का दूध पानी का पानी हो जाएगा। অতীতে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেন্দ্রের বহু ভালো প্রকল্প এই রাজ্যে ঠিকমতো বাস্তবায়িত হতে দেওয়া হয়নি বলে বারবার অভিযোগ উঠেছে। এর ফলে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন অনেক সুযোগ সুবিধা থেকে। কিন্তু বর্তমান সরকার এসবে কান না দিয়ে উন্নয়নে গতি আনতে 100% প্রতিজ্ঞাবদ্ধ। এই তো সেদিনই পশ্চিমবঙ্গের সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে একটা পূর্ণ দিবসের জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে একটাই মূল লক্ষ্য ঠিক হয়েছে, সেটা হলো নতুন বাজেট যাতে খুব দ্রুত এবং নির্ভুলভাবে মাঠে নেমে কাজ করে এবং কেন্দ্রের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে বাংলার প্রতিটা মানুষ নিখুঁতভাবে পান। রাজনৈতিক হিসেব নিকেশ যাই হোক না কেন, সাধারণ মানুষ যাতে আর এক মুহূর্তের জন্য অহেতুক ভোগান্তির শিকার না হন সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত প্রতিটা প্রকল্পের সুফল বাংলার প্রতি কোনায় কোনায় পৌঁছে দেওয়াই এখন প্রশাসনের একমাত্র ফোকাস। এরপর আসছে সবথেকে বড় আরেকটা চমক, আর সেটা হলো ডিজিটাল জনগণনা। চলতি বছরের 1 আগস্ট থেকে সারা দেশের সঙ্গে বাংলাতেও শুরু হতে চলেছে এই জনগণনার কাজ। তবে মজার ব্যাপার হলো এবারে জনগণনা পুরো ডিজিটাল পদ্ধতিতেই হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।